ARN ইসলামিক টিভি, আপনার সুস্থ বিনোদন ও শুদ্ধ চিন্তার প্রশস্তি। আল্লাহর জন্য। তাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের অন্তরস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করে একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পৃথক করে কোরআনের মাহফিলে আসার তৌফিক দিলেন, সেই রবের জন্য আরেকটি বার মন উজাড় করে কালেমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিন, মুমিনের হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম। তার শানে, তার সম্মানার্থে আমরা একবার সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামপুর হোসেন মোল্লার বাড়িতে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, দিগার উলামা ইকরাম এবং আমার একনিষ্ঠ তাওহীদ প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যারা এখনো প্যান্ডেলে আসেননি, এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি সকলকে সবিনয় অনুরোধ করছি অল্প কিছুক্ষণের জন্য আপনারা রাস্তায় দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলের মধ্যে চলে আসুন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে তেমন একটি কিছু দিতে পারবো না, তবে আমার মুহিয়ান গরিয়ান মাওলা যদি আমাকে কিছু বলার তৌফিক দেন, আমি আপনাদেরকে কিঞ্চিত আমলের কথা বলে যাব, যে আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহি বিহামদি। তাই এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা প্যান্ডেলে চলে আসুন। আমি এমন তিনটি আমলের কথা বলে যাব, যে এই আমল তিনটি যদি কোনো মুসলিম, কোনো ঈমানদার একনিষ্ঠতার সাথে মৃত্যুর আগ পর্যন্ত আমল করে যায়, এই আমলের উসিলায় মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত উপহার দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন 20 নম্বর পারার সূরা আনকাবুত থেকে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু কথা আমাদের মুখ দিয়ে বের করে দিন, যেই কথাগুলো শোনার মাধ্যমে, বলার মাধ্যমে আমাদের হেদায়েত দান করেন। এমন কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি সূরা আনকাবুতের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর অর্থ আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আহাসিবান নাস আন ইউতরাকু, মানুষ কি এটা ধারণা করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি বললেই আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন, মাফ করে দিবেন? ওয়াহুম লা ইফতানুন, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের পূর্বেও যারা এই পৃথিবীর বুকে তাওহীদের দাবি করেছেন, ঈমানের দাবি করেছে, আমি তাদেরকেও পরীক্ষা করেছি। এজন্য পরীক্ষা করেছি আমি যেন জানতে পারি কে তাদের ঈমানের দাবি সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। সম্মানিত হাজিরিন, এই সূরাটির নাম আনকাবুত।
সূরাটির নাম কি? আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ কি? মাকড়সা। এখন প্রশ্ন আসলো, এই পৃথিবীতে এত বড় বড় প্রাণী আছে, আশরাফুল মাখলুকাত মানুষও আছে, তাদের কথা না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুর্বল প্রাণীর নাম অনুসারে এই সূরাটির নামকরণ করলেন আনকাবুত। এর কারণটা কি? এর কারণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ৪১ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনকাবুত শব্দটি উল্লেখ করেছেন। আর ওই শব্দটাকে লক্ষ্য করে পুরা সূরাটির নামকরণ করেছেন আনকাবুত। আরবিতে ব্যাকরণে একটি নিয়ম আছে, তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, অংশ বিশেষের উপর ভিত্তি করে পুরা সূরার নামকরণ করা হয়। তো এই সূরার ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়মই ফলো করেছেন, এজন্য এই সূরার নামকরণ করেছেন আনকাবুত। কারণটা কি? কারণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ৪১ নং আয়াতে আল্লাহ বললেন, মাতালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাতালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতাও ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর উপমা দিচ্ছেন। এই আসমান কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আপনারাও আমার সাথে আলোচনা করবেন, তাহলে আলোচনাটা একটু ফলপ্রসূ হবে। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি, এগুলো কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বললেন, যারা সেই মহিয়ান গরিয়ান আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষকে, কোনো পীর সাহেবকে, কোনো লোককে অভিভাবক হিসাবে গ্রহণ করে এবং সেই মহিয়ান গরিয়ান আল্লাহর ইবাদত বাদ দিয়ে তাদের ইবাদত করে, তাদের দুর্বলতার কথা এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। যারা আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার অন্য কোন গায়রুল্লাহর ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দৃষ্টান্ত বলতে গিয়ে বললেন যে তাদের উপমা হচ্ছে মাকড়সা। ইত্তাখাযাত বাইতা, মাকড়সা ঘর নির্মাণ করে, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এমন একটি উপমা দিলেন যে দুনিয়াতে যদি ঘূর্ণিঝড় হয়, মুষলধারে বৃষ্টি হয়, কোনো লোক যদি বিল্ডিং এ আশ্রয় না নিয়ে একটি মাকড়সার ঘরে আশ্রয় নেয়, ওই লোক কি ঝড়ের ক্ষতি থেকে বাঁচতে পারবে কিনা? মুষলধারে বৃষ্টি হলে ওই বৃষ্টির থেকে মাকড়সার ঘরে আশ্রয় নিলে সে কি বৃষ্টির ভিজা থেকে রেহাই পাবে কিনা? পাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের ইবাদত করো, তাদের উপমা হচ্ছে মাকড়সা। তোমার বিপদের সময় কোনো উপকার করতে পারবে না, তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার নামকরণ করলেন আনকাবুত। সূরাটি নাজিল হওয়ার কারণ কি? কোরআনের প্রত্যেকটি সূরা
প্রত্যেকটি আয়াত নাজিল হওয়ার একটি কারণ আছে। ওই কারণকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরাগুলো, কোরআনের আয়াতগুলো নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আজকে আমরা ঈমানদার, ঈমানের দাবি করার কারণে আজকে আমাদেরকে মিষ্টি দিয়ে নাস্তা করায়, ঠিক। আজকে আমাদেরকে বাড়িতে দাওয়াত দেয়। কিন্তু এই সূরাটা যখন নাজিল হলো, মক্কায় কেবল মুসলমানদের প্রথম দিকের অবস্থা, যখনই ঈমানের ঘোষণা দিত, সাথে সাথে মক্কার মুশরিকরা, কাফিররা ওই নও-মুসলিমদের উপরে আক্রমণ করে বসত। এমন আক্রমণ করত যে ঈমানের ঘোষণা দিত, ওই লোকটা যদি ব্যবসায়ী হতো, ওই লোকের কাছ থেকে সদাই নিত, জিনিস নিত, কিন্তু তাদেরকে টাকা পয়সা দিত না। যখনই তাদের কাছে টাকা পয়সা চাওয়া হতো, যে আমার কাছ থেকে জিনিস নিয়েছেন তার দাম দেন, তখন তারা শর্ত দিত, তুমি যে তাওহীদের উপর ঈমান এনেছ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছ, এই ঈমানকে ত্যাগ করো, তারপরে টাকা দিব। শুধু তাই নয়, এই ঈমানদাররা যখন রাস্তা দিয়ে বের হতো, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, চতুর্দিক থেকে এভাবে নির্যাতন করত। নির্যাতনের স্টিম রুলার যখন এমন পর্যায়ে চলে গেল, নও-মুসলিমরা সহ্য করতে পারল না, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হাবশায় হিজরত করার অনুমতি দান করেন। সুবহানাল্লাহ। নও-মুসলিমদেরকে তাদের পিতামাতারা বুঝাতো, তুমি যে ইসলাম গ্রহণ করেছ ছেড়ে দাও, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছ, ঈমান ছেড়ে দাও। মা তার সন্তানদেরকে বলতো, তুমি যদি ইসলাম ত্যাগ না করো, আমি যতদিন পৃথিবীতে বাঁচা থাকবো খাবো না, পান করবো না, গোসল করবো না, এমন শর্ত জুড়ে দিত। এইবার ঈমানদার তিনি চিন্তা করতেন, একবার মার দিকে তাকান, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার দিকে তাকান। এইবার সন্তান বলে, মা গো মা, তুমি যদি না খেয়ে মরেও যাও, আবারও যদি তোমাকে আল্লাহ তাআলা জীবন দিয়ে দেয়, এভাবে যদি তুমি 100 বার মৃত্যুবরণ করো, তবু আমি যে ইসলাম গ্রহণ করেছি এই ইসলাম ত্যাগ করব না। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার ভাইরা আমার, তাদের ঈমান আনার পরে যে নির্যাতনের কথা আমরা ইতিহাসে শুনতে পাই, ওই হাবশার হিজরতকে কেন্দ্র করে এই সূরাটি নাজিল করেন। এইবার কাফের মুশরিকরা নও-মুসলিমদেরকে এমন ভাবে ধোঁকা দিত যে তোমরা ইসলাম ছেড়ে দাও, এজন্য যদি তোমাদের কোনো গুনাহ হয়, আর এজন্য যদি কোনো শাস্তি হয়, আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ তারা ঈমান এনেছিল, আমরা ছেড়ে দিতে বলেছি, এজন্য যে শাস্তি হবে এই শাস্তিগুলো আমরা বহন করব, তবু তোমরা ঈমান ছেড়ে দাও। কত বড় একটা প্রলোভন দিয়েছে। এখনো ওই ধরনের লোক আছে কি নাই? আমাদের কাছে আসো, আমরা তোমাদেরকে জান্নাত দিয়ে দিব, এমন দাবিদার লোক আছে কি নাই? তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের ডাকে সাড়া দিয়ে যদি আপনি ঈমান থেকে দূরে সরে যান, জাহান্নামে যাবেন। কোথায় যাবে? জাহান্নামে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধোঁকাগুলো কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। কেউ কারো বোঝা বহন করবে না, যে যা আমল করবে তার আমলের
সে বিনিময় পাবে, ভালো করলে ভালো পাবে, খারাপ করলে খারাপ পাবে। কেউ কারো বোঝা বহন করবেন না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। বলেন সুবহানাল্লাহ। ধোঁকা কত ভাবে যে দিয়েছে, সুরতটা শুধু পাল্টিয়ে যে তুমি ইসলাম ত্যাগ করো, এজন্য যা আছে শাস্তি আছে সব ভোগ করো। আসলে কি এটা তারা নিবে? এটা একটা কথার কথা। আর এই ধরনের কথায় পড়ে আমাদের দেশে কিছু ঈমানদার সেদিকে ছুটে যাচ্ছে, বিশ্বাস করে চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিক্ষা দিয়েছে। মা তার সন্তানদেরকে এমন ভাবে বুঝাতো, বাবা তুমি যে ইসলাম গ্রহণ করেছ, ওই ইসলাম তো মা বাবার কথা মানতে বলেছে, তাদের আনুগত্যের কথা তোমার কোরআনেই বলেছে। কেন তুমি আমার কথা শোনো না? আমি তো তোমাকে অনুরোধ করছি যে তুমি ইসলাম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। আসলে কি কোরআন এটা বলছে? কোরআনে পিতামাতার আনুগত্য করতে হবে, এটা ফরজ। অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাই, উপদেশ দিয়েছেন আল্লাহ। তবে সব কথা নয়, যেটা কোরআন সুন্নাহর বিরোধী হবে সেই কথা মানা যাবে না। সে হোক পিতামাতা, সে হোক কোনো পীর সাহেব, কোনো ইমাম সাহেব। কার কথা এটা? আমার কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে তার পবিত্র জবান দিয়ে বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ইসলামের মধ্যে কোনো চোরাকারবারি নাই, ধোঁকার কোনো স্থান নাই। যে কোরআনের কথা বলছে, তোমার কোরআন পিতামাতার কথা, আনুগত্যের কথা বলেছে, তাই বলে সব কথার নয়, যেই কথাটা ভালো সেই কথার আনুগত্য করা ফরজ। আর যখন কথাগুলো কোরআন সুন্নাহর বিরোধী চলে যাবে, রাসূলের সুন্নাহ বিরোধী হবে, কথা মানা যাবে না। কার কথা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনি যদি তার এই মিষ্টি কথায় ধোঁকা খেয়ে যান, আপনার ঈমান আপনি ধ্বংস করে দিবেন। এজন্য আল্লাহর রাসূল পরিষ্কার ভাষায় বর্ণনা করে দিয়েছেন, পিতামাতার কথা মানা ফরজ। ওই কথাগুলো মানা ফরজ যেই কথাগুলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে নয়। যেই কথা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাবে, ওই কথাগুলো মানা যাবে না। যদি ওই কথাগুলো মানো, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে এবং তুমি জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরি, এবার আমরা এই সূরার সংক্ষিপ্ত ব্যাখ্যায় যাব। এই আয়াতের অর্থ আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিলেন। তাহলে কোরআনে কয় ধরনের আয়াত আছে? দুই ধরনের আয়াত। এক ধরনের আয়াতের অর্থ এটা কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। এর দ্বারা কি বুঝাতে চেয়েছেন, কি উদ্দেশ্য নিয়েছেন, এটা কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর কেউ জানেন না। কিছু লোক আছে এগুলোর ব্যাখ্যা দিয়ে থাকে, মন গড়া, কোনো প্রমাণ নাই, কিচ্ছু নাই। তাদের ব্যাখ্যার কথাটাও বলে দিই, কারণ তারা হলে আপনারা ধোঁকা খাবেন। তারা বলে আলিফে আল্লাহ, লামে জিবরিল, মিমে মুহাম্মদ, মন গড়া একটা ব্যাখ্যা বলে দেয়। কিন্তু এগুলোর ব্যাখ্যা একমাত্র কে জানে? আল্লাহ তাআলা। বলে দিন কয় মিনিট। আহাসিবান নাস, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ও ঈমানদাররা তোমরা শুনে নাও। আহাসিবান নাস, মানুষ কি এটা মনে করছে, মানুষ কি এটা ধারণা করছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যে তারা মুখে বলবে আমরা ঈমান এনেছি, আর এই কথা বলার কারণে তাদের কোনো আমল করতে হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এমনই ভাবে তাদেরকে ছেড়ে দিবেন, অর্থাৎ জান্নাত দিয়ে দিবেন। এমনটা কি তারা ভাবছেন যে আমি ঈমান আনছি, আসলে কি সঠিক
সেই ঈমান আনছে নাকি মুখে বলছেন। এজন্য আল্লাহ তাআলা ঈমানের দাবি দেওয়ার সাথে সাথে তাকে মুমিন বলে গ্রহণ করবেন না। তার ঈমানের উপরে আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষায় যদি টিকে যায় তাহলে সেই ঈমানদার যে দাবি করেছে মুমিন বলে আল্লাহ তাআলা তার সত্যায়ন করবে। আর যদি পরীক্ষায় টিকতে না পারে তাহলে সে আল্লাহর কাছে ঈমানদার বলে সাব্যস্ত হবে না। সুতরাং আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার আর ইসলামের বিধিবিধান পালন করতে হবে না। আর যাও পালন করব নিজের মন মতো, নামাজ 5 ওয়াক্ত মনে চাইলো 1 ওয়াক্ত পড়ব আর পড়ব না, এমনটা নয়, এমনটা নয়। আল্লাহ যেভাবে বলেছে প্রত্যেকটা কাজ এইভাবেই করতে হবে, নিজের মন গড়া করলে চলবে না। আল্লাহ যেটা বলেছেন, যেভাবে বলেছেন, আল্লাহ রাসূল ওই কাজটা যেভাবে করে দেখিয়েছেন ওইভাবেই করতে হবে। আমার মন গড়া, আমার অমুকের মন গড়া, অমুকে বলেছেন সেটা চলবে না। চলবে আল্লাহ এবং রাসূল যেভাবে আল্লাহর রাসূলকে আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল সেটা যেভাবে করে দেখিয়েছেন ওই সুন্নাহ মোতাবেক প্রত্যেকটি আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যা কিছু শুনলাম যেন আমরা সেটাকে বাস্তব জীবনে আমলে এনে আল্লাহ এবং রাসূলের বিধানকে জীবনের সর্বক্ষেত্রে অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। এখন আমরা ইশার নামাজের জামাতে অংশগ্রহণ করব। চলুন তারপরে বাকি আলোচনা পরবর্তী যে সমস্ত ওয়াইজিন ইকরাম আছেন তারা করবেন। আপনারা এদিক সেদিক আর দেরি করবেন না, নামাজ পড়েই সরাসরি প্যান্ডেলে চলে আসবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বড়, আল্লাহর হুকুম বড়, আল্লাহর হুকুম নামাজ ভাই, নামাজ বেহেশতে চাবি ভাই, নামাজটা জরুরি ভাই, নামাজটা ছাড়বেন না ভাই, নামাজ ছাড়া উপায় নাই, নামাজ ছাড়া উপায় নাই। আল্লাহ ঠিক, নবী ঠিক। আল্লাহ বড়, আল্লাহর হুকুম বড়, আল্লাহর হুকুম নামাজ ভাই, নামাজ বেহেশতে চাবি ভাই, নামাজটা জরুরি ভাই, নামাজটা ছাড়বেন না ভাই, নামাজ ছাড়া উপায় নাই, নামাজ ছাড়া উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।